এই যে ঘন্টু এ উঠে পড়বে আর কদিন বাদেই। পড়ছে বাবা, ওর মা চলে এসছে। ঘন্টুকে দেখতে গিয়ে ওর মা চলে আসছে। ঘন্টু ঘন্টু এই ঘন্টু, এই যে ঘন্টু, এই চেনা লোক আমার, ঢং করবি না বেশি, চলে যা। হ্যাঁ সঙ্গে সঙ্গে এসছি তো। ওরে ন্যাকড়াটা ভিজে গেছে, এখান থেকে ওঠার জন্য এরকম করছে। ঘন্টু ওঠে না কিন্তু, ঘন্টু ঘন্টু ওঠে না। না ওরা তো বললো ঠান্ডা কেউ খাবে না। বেশি চালের গুঁড়ো দাও, কম এটা কি চালের গুঁড়ো? অল্প বেসন, অল্প বেসন আর একটু দাও, চালের গুঁড়ো। এটা কি পাবদা মাছ তো না? পাবদা মাছের ঝাল, পিঠে বাটা দিয়ে, এখানে চাটনি, আর এখানে হচ্ছে বরফ করছি। একদিন বসে যাচ্ছে বড়া। পিসি বসে যা। এখানে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে, মেয়ের পিসি শাশুড়ি, শ্বশুর মশাই আর পিসি শ্বশুর, আর এইদিকে পিঙ্কি পাট পাতার বড়াগুলো ভাজছে। আর আমি যথারীতি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। এর একটু আগে আমার জামাই আবার কিছু পাট পাতার বড়া ভেজে নিয়ে গেছে, তো এখন পিঙ্কি ভাজছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর গরম গরম পাট পাতার বড়া সত্যি খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু প্রায় দিনই এটা হতো। সত্যি খেতে একটা দারুণ লাগে, চালের গুঁড়ো টুড়ো দিয়ে করলে না ভালোই লাগে। আর আমাদের পিঙ্কি রানী তো আছেই রান্নার এক্সপার্ট, ব্যাস ওখানে গিয়েও রান্না শুরু করে দিয়েছে। অনেক কিছু, সব রান্নাই প্রায় পিঙ্কিই করেছিল, তো এখন পাট পাতার বড়াটা করছে। আর যখন ও করছিল তখন আর আমি ভিডিও করিনি, কারণ লোকজন আছে, সবাই রয়েছে, তাই জন্য আমি আর কিছু ভিডিও করেছি আজকে আমার দুপুরের খাবার দাবার নিয়ে। আর আজকে হয়েছে মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া, তো এখানে দেখো পাতে আমি ডালটা নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আমার চিংড়ি ভাপা, এখানে রয়েছে পটল চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি মাছ, এখানে রয়েছে পাবদা মাছ, আর রয়েছে চাটনি। তো আমি এখন খেতে বসেছি, কিন্তু এত খাবার আজকে আমি একসাথে খাবো না। তো এই পাবদা মাছটা এখন আমি কিন্তু খাবো না, তোমাদের তাও দেখিয়ে রাখলাম। আর এইটা দিয়ে আমি আজকে খাবো। তো চলো খাওয়াটা শুরু করি। আর আমি দেখো সব বাটিগুলো, বড় বড় বাটি, সেইগুলোতেই নিয়ে নিয়েছি আজকের খাবারগুলো, কারণ ওই বাটি করে করে সাজিয়ে দেওয়া অত আমার দরকার নেই, তাই জন্য যেখানে যেখানে যা ছিল সেটা করেই আমি নিয়ে নিয়েছি। আর এখানে বসেছে এই যে আমার নাতনির হচ্ছে মিমি, মানে আমার নাতনির সাথে সারাদিন থাকে, নাতনিকে দেখাশোনা সমস্ত কিছু করে, তো উনিও বসেছেন খেতে। তো চলো খেতে খেতে গল্প করি। বেশ ভালো হয়েছে। তো বসে পড়েছি খাবার দাবার নিয়ে। এখানে হচ্ছে ডাল দিয়ে, ভাতটা ডালের মধ্যে, মানে ভাতের মধ্যে ডাল বানিয়েছি, আমি কাল রাত্রি 2টোর সময় বানিয়েছি। আর এখানে হচ্ছে পাট পাতার বড়া, অনেকগুলো এমনি শুধু শুধু খেয়ে নিয়েছি বলে এখানে এখন আমি একটা নিয়েছি। আর এসেই বিয়ে বাড়িতে এসেই খেয়েছি কচুরি, 4খানা কচুরি খেয়েছি, পেট এমনি ভর্তি। এত রান্না হয়েছে, এত রান্না আমি খাবো না, শুধু খাবো ডাল, পাট পাতার বড়া, চিংড়ি মাছ ভাপা আর আলু পটলটা, আর তোমার কি বলে পাবদা মাছটা খাবো না। তো এই আজকে আমি খাবো। তো চলো খেতে থাকি। আর ঘরে গল্প টল্প হচ্ছে খুব, মেয়ের পিসি শাশুড়ি এসেছে, পিসমশাই এসেছে, তাদের সাথে খুব গল্প জমে উঠেছে। তারা খেয়ে ওঠার পর আমরা বসেছি খেতে, মানে একসাথে তো 4জনের বেশি হবে না, 4জন না, কজন বসেছিল, ওরা 5জন বসেছিল, আর আমরা এখন 3জন বসেছি। বাবা এর মধ্যে কত বিষ রে বাবা। আর এই লেবুগুলো প্রচণ্ড গন্ধ, প্রচণ্ড গন্ধ, খুব সুন্দর। নিয়েছিস লেবু? লেবু নিতে পারছিস তো? আছে, আমি পুরোটা ছিটতে পারি, আমি এগুলো খাইও না। পাট পাতার বড়া আমার শ্বশুর বাড়িতে খুব হতো, খুব।
হ্যাঁ কোথায় কোনটা? মাছ দেবে রিয়া না নিয়ে যদি এটা হতে ধরেছিলাম নিয়ে নেন, ডেট হতেই ধর না, তুমি নেবে না। না না তোমাকে আর তো কেউ নেই, তাই তো মাছ মনে হয় খাবে ওরা। ওরা তো খাই মাছ। তোমার মাছ তো তুলে দিয়েছ। আমার খাবো না কেন? পাতলা মাছ। হ্যাঁ, চাকরি দাও চাকরি ওখানে। কেন পাতলা মাছ খাবো না? যা। ঝোলটাই ভালো হয়েছে বাটার একটু করে কই দা। আপনি দেবে সরিয়ে দেবো। ঝোলটাই ভালো হয়েছে এই বাটিটা কি আছে? চাটনি তুললাম আমি রং খেলাতে না শুনি রং খেলার দিন আমরা এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, ওইখানে গেছিলাম। এখানে ভাত ছিল আমি কম খাই মাছটা খাবে না? না এ বাবা। পটলটাই ভালো আছে হ্যাঁ? পটল তরকারিটা বলছি আমার ডাল দিয়ে বেশি ভালো লাগে আমিও ডালের পোকা আমি ডাল খেতে খুব ভালো তোমার তো লাগে ডাল দিয়ে মেখে সব মাছ দিয়ে খায়। সুমন আমিও তো ডাল দিয়ে মাখি আর একটু একটু করে সব তরকারি নিয়ে মাছ নিই। টেস্ট ভাজা করে রোজই যে রান্না করে আমার বাড়িতে ডাল আমার বাড়িতে ডাল আমি রোজ প্রত্যেক দিন আমার ছেলে ডাল ঝোল মিশিয়ে আমার ছেলে ডাল ঝোল মিশিয়ে একসাথে টেস্ট পাবো না তো। একটু একটু ঝাল ঝাল দেয় না খুব একটা এই যে ডাল তো মুসুর ডালটা প্রেসারে বসিয়ে দিচ্ছে মুসুর ডাল প্রেসারে আমরা বসে না, ফেনা। ফেনা টেস্টি থাকে না হ্যাঁ ফেনা লাগে। না প্রেসারে দেওয়া যায় একটা সিটি মেরে নামিয়ে দিতে হবে অনেকগুলো দিয়েছি হ্যাঁ এই জন্য ফ্যান ফ্যান হয়ে যায় ও করে তাই হ্যাঁ ও প্রেশারে দেয়। হ্যাঁ তাড়াহুড়ো রান্না। কতক্ষণ লাগে খুব তাড়াহুড়ো একদম না বলছি কতক্ষণই লাগে প্রেসারে সিদ্ধ হয়ে এমনি এরকম বসানো রান্না করে একটা চিঠি দিয়ে নামিয়ে দিলেও হয়। কালকেও রান্নাটা খুব ভালো হয়েছে আজকেও পটলটা খুব ভালো হয়েছে একটু ঝাল না হলে ভালো লাগে খেতে হ্যাঁ রিয়া ভালো রান্না করে। আমরা আবার ঝাল বেশি খাই না অল্প না অল্পই খাও টেস্টটা তো হবে এটা নে নে একটুখানি তো নিয়ে নে, একটুখানি আমি নিয়ে নিচ্ছি নে না। না এটা আমার আবার বেশি হয়ে আমার যাবে। খাওয়া হয়ে গেছে আমার তো আবার বেশি হয়ে যাবে না তেলটা। তুমি তো বলে নিয়ে যাবে একটু এই, খাও আর এটা বাদ নিয়ে যাবো। বাকিটা নিয়ে চলো কালকে খাবে এইটা আমি কি নিয়ে যাবো? ওইটুকু দিয়ে অনেক ভাত হয়ে জানি না যাবে কতটা আছে, দেখিনি তো কতটা। ওইটুকু দিয়ে অনেক ভাত হয়ে যাবে নিয়ে যাবে কি এটা চিংড়ি একটু ঢালো ভাত নাও ভাত আর পেটে আর জায়গা নেই তো। চাটনিটা ভালো হয়েছে কে করেছে ডালটা দিয়ে না খেলেই পারতাম আমি, এখন ভাবছি। সত্যি কথা, আমার ডাল ভালো লাগে না। তাহলে আমার একটু ডাল ডাল হয়ে যেত সেদ্ধ। তাহলে আমার একটু ডাল হয়ে যেত হ্যাঁ আমি একটু ডাল, আমি আবার ডালের পোকা। পাতা দিয়ে দিয়েছে, আমি তাই জন্য ডালটা আমার খুব একটা ভালো লাগে না। আমি ডাল করিই না। এমনিতে ডাল খেলে পা ব্যথা, হাত পা ব্যথা করে। মুসির ডাল করে ডাল মাছ ভাজা দিয়ে খাওয়া যায়
এটা নিয়ে নে না, একটু কটা মাছ আছে নিয়ে নে না। তুমি বলছো আর কটা ভাত দিয়ে খা। হ্যাঁ হ্যাঁ, ভাতটা তো গরম, গরম করলো না মাইক্রো ওভেনে? টাকার দরকার নেই, আমার পেট ভর্তি হয়ে গেছে না। আরে নাড়াচাড়া করবে, একটু নেমে যাবে। না না, ভিডিও করতে হবে ভাই, আমার নড়াছড়া করবো কি? যাই দেখো না, কৌটোর মধ্যে ঢুকছে না, কৌটোটাকে এরকম করে নাড়িয়ে নেয়। আমার পেটটা ওরকম করে 10 বার করে নেবা, 8 বার 10 বার নাড়াবা, ও ঢুকে যাবে। পেটে ভাত ঢুকবে না বলে আমাকে বলে টানা করে নাড়িয়ে বুঝতে পারছি আমার অবস্থাটা। আর এখানে সমস্ত বাটি ঘটি যা যা লাস্টে ছিল ওই নিয়ে আমরা খেতে বসেছি। ওদের তো বাটি বাটি করে দেওয়া হয়েছে আগে, যারা বসেছে পিসি পিসু মশাই, ওর বাবা, মেয়ে, জামাই সবকে দেওয়া হয়েছে। এবার যা যা ছিল এখানে রান্না, কড়াইতে মাছ সেটা আমরা নিয়ে বসেছি, টিফিন বক্সে করে চিংড়ি ভাপা ওটা আমরা নিয়ে বসেছি, চা কি হাঁড়ি, এই দেখো হাঁড়ি, কড়াই কড়াই ভাতের সব গামলা। নিয়ে আমরা বসেছি। পোস্ত দিলে আরো টেস্ট হতো। আমি যে কোনো ছোট মাছ, চিংড়ি মাছ, পোস্ত আমি দেবোই। সর্ষে মানেই পোস্ত মিশিয়ে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আরও হ্যাঁ, আর সর্ষে তেল। একটু শাঁস। সব ওগুলোতে সর্ষে পোস্ত দিলে খুবই আরো এটা টিপে তো এদিকে রাখতে হবে, এদিকে ওটা না, এদিকে রাখ না, এইদিকে নিচে নিচে নিচে, আরে এইখানে এইটা এটা, হ্যাঁ যাকে ঝোলটা তো আর খেতে পারবো না, এত সুন্দর জিনিসটা পেট ভরে গেছে। ডালটা দিয়ে খেয়েই আমি গন্ডগোল করলাম। ভালো জিনিস তো আছে আজকে, সব কটা ভালো জিনিস, আজকেই ডাল খেয়ে বসলাম আমি। কোনোদিন ডাল খাই না, ওকে ডালটা দিতে পারে ভালো হতো। না ইয়ে তোমার হাতের মধ্যে ডালটা দিয়ে দিয়েছে না, ওই জন্য আমি আর কিছু করার ছিল না। এত সুন্দর কাইটা হয়েছিল। একটা ভাত নিয়ে না ফেলো না, কি পারবো না, ভালো করে করেছে। কে করেছে, তুমি করেছো? ও করেছে। তাহলে রেখে দাও, সন্ধ্যেবেলা খেয়ে চলে যাবে। এ বাবা। ভাত দেখছো। টিফিন বক্সটা নিয়ে যাও, কালকে ভাতের সাথে মেখে খেতে পারবে, হ্যাঁ। ফ্রিজে রেখে দেওয়া। শুধু শুধু শস্য ভাটাটা নিয়ে যাবো আমি। তো কি হয়েছে? তো কি হয়েছে? ওইগুলো রেখে দাও, খাচ্ছ কেন? ওরা আমাকে যা পারে তাই বলে। আমি আমার ভাই ডাল প্রিয়, আমার ডাল হলে আর কিছু লাগে না, আমার ডাল খুব ভালো লাগে। এবার তো রোজ ডাল ডাল। আমি এখন খাই না, আমি খুব সেদ্ধ খেতাম মুসুর ডাল। এবার তো রোজই ডাল আছে। এই যে সুমন, হ্যাঁ, কোন কাই বাচ্চাটার জন্যে তো বাবাও খায়। সুমন তো ভাতের সবটা ভাত ডাল দিয়ে মেখে ফেলবে, দিয়ে চাটনি তরকারি তরকারি টরকারি একটু করে তরকারি মাছ সব পাশে নেবে, পাশে পাশে একটু করে নিয়ে ওখান থেকে খাবো। আমরা তো মাছটা দিয়ে ঝোলটা দিয়ে মাখি, ও মাখে না, ও ডাল দিয়ে মেখে মাছের ঝোলটা মাছটা তুলে আমি দিয়ে বরাবরই ডালটা খাচ্ছি ভালোবাসি। টেস্ট হয় বলতো, সেই মাছের ঝোলের কোনো টেস্ট হলো? জমাই ষষ্ঠীটা একেবারে বাটিতে ডাল দেবে, জমাইটা। হ্যাঁ, ও ডাল দিয়ে বেশি, সব ভাত মাখে তো ডাল দিয়েই। এখন অনেক দেরি জামাই ষষ্ঠী, মাছটা তুলে তুলে নিয়ে, ঝোলটা তুলে তুলে নিয়ে ওই ডালের তবে সাথে চৈত্র মাস। জামাই ষষ্ঠী করো, তুলে দিয়েছো? হ্যাঁ, না এমনি এবারে আর গতবারে আর করিনি, গতবারে বড় মেয়ের বাড়ি ছিলাম, তার আগের বাড়ি করেছিলাম আমার বাড়িতে, সেই চাটনি দেয় টেস্টি মাছ। নিয়ে না। না, এটা দেখো আমার মাছের হাত চাটনিও চাটনির বাটিতে দেয়। আচ্ছা চিন্তা ব্যাস রেখে দে। তুমি নাও, তুমি ভালো গেছে। বুঝেছো? ভালো হয়েছে দেখ। আমাদেরও তো কত চাটনি কালকে, আবার মটন, তো আছে, আবার মাংস, রাত্রে রুটি নিয়ে ঢুকে পড়বো। রুটি কিনে আটা নেই তো, আজকে যা ছিল আজকের মতো হয়ে যাবে। বুঝলে? তাহলে আমি নেবো না। এটা কিনতে তো হবে, আটা তো নিতে তো হবে। একেবারে সোজা এখান থেকে বাজার যাবো, বেরোতে করবো। তুই তো ওই জামা কাপড়টা পরেই বেরোবি। কবে করবে রুটি? রুটি? আমি যদি দিদির বাড়ি যাই, দিদি কালকে যদি আসে, দিদির সাথে যদি যাই, ও তা তুই গেলে আর নেবো না, তুমি চলে গেলে তাহলে আর নেবো নিও না, কেন? তাহলে এখন আর নিও না। হ্যাঁ, তাহলে আমি কেন নেবো? তুই থাকলে নেবো, তাহলে তো বাজার যেতেও হবে না। কালকে এখান নিচ থেকে সামনে থেকে বাজার করে নেবো, তাহলে লাইন মাছ ঢোকটা যেও না, তোমরা গাড়ি চলে এসছো? বা ডিমের ঝোল করে নিলেও হবে, ডিমের ঝোল। ঠিক মতো নিতে হবে না। ডিম 3টে আছে তো। ভুল না, দুপুরে আসবে, দুপুরে খাবে, রাত্রে খাবে, তো ডিমের ঝোল খেয়ে দিয়ে হলো। কিন্তু দুপুরে আসবে, এসেও বাড়ি যাবে, তারপর আমার বাড়ি আসবে, তো খাবে না। তাহলে বাজারে একটু যেতেই হবে। শেষ করলাম, গল্প করতে করতে খেয়ালই নেই, তো অনেকক্ষণ হয়ে গেছে গল্প করছি, তো চলো টাটা। হাতটা নামা, দেখো হাত দেখাবে না, মুখ দেখাবে না বলে এরকম করছে। এ দেখো দোলনা খাচ্ছে, নাতনির দোলনায় উঠেছে, দেখো কে
আমিও একটু বসবো। আর এই দেখো তার সাথে সাথে এই যে আরেকজন রয়েছে এখানে। বাবা রে বাবা, ছি ছি ছি, এই যে আরেকজন চলে এসেছে মা গো। এরা থাকলে আমি উঠবো না, কখনো উঠবো না। ইস বাবা, আমি তো একদম পছন্দ করি না, একদম ভালোবাসি না। দেখো কি অবস্থা। দেখো